রেড চিলি খাচ্ছে। খা 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 খা, টিয়া পাখি খা। কি ডাকো গো? মিঠু না, কুটুবুড়ি। কুট্টু বুড়ি খাইলো তো, ঝালও লাগে না এদের। ঘুরিয়ে নিয়ে যাচ্ছি, এবার কিন্তু বাড়ি গিয়ে খেতে হবে। এই কালু, যাবি আমাদের বাড়ি? তোকে আমার কি ভয় লাগে। তিতলি, তোমাদের বাড়িতে তো অনেক গাছ আছে গো, ক্যাকটাসও আছে। এই যে কে লাগিয়েছে? বাবা? আর যাবো না পাপা, আমি তো দেখিয়েছো। আর যাওয়া যাবে না, অনেক দুধু বসানো আছে, পড়ে যাবে, ঠামে পরে আমাকে মাপবে ধরে। না না, আর না, আর না, না আর যাবোই না। আর যাওয়া যাবে না, চলো এখন বাড়ি চলে যাই। চলো, আমরা পরে যাবো, বিকেলে যাবো। হ্যাঁ, বিকেলে যাবো আবার হাম্বু দেখতে। এবার বাড়ি যাই। কি নোট উঠেছি, আর থাকা যাবে না। গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আয়ুষের এখন কাশিটা তুলনামূলকভাবে আগের থেকে অনেকটাই কমেছে। তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে জ্বরটা আর আসেনি, কিন্তু একদমই খাচ্ছে না। মানে তোমরা বললে বিশ্বাস করবে না, 2-3 দিন থেকে ওর মুখে চামচ ছোঁয়ানোই যাচ্ছে না। কি বাবা, কি কি? না না, আর যাওয়া যাবে না। আবার যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। দেখো, ঘুরতে কত ভালোবাসে। তুমি খাবার খাও না, আর যাওয়া যাবে না। চলো, খাবার খাবো এখন। এখন বাটিতে একটুখানি নিব, খাবে, তারপরে বিকেলবেলায় যাবো। হ্যাঁ, এখন রোদ উঠেছে তো, দেখলে তো কেমন পাগলামি করছে আবার যাওয়ার জন্য। তো আজকে সকালবেলাটা না, এসে পাপা বাড়িতে আছে, তাই আমি ভাবলাম যে ওকে একটু রাস্তায় ঘুরিয়ে নিয়ে আসি। বেশ হাওয়া খেলে যদি ওর শরীরটা একটু ভালো লাগে। চলে গেলাম একটু পাশের বাড়িতে। ওদের বাড়িতে প্রচুর গাছপালা, ফুলের গাছ, তারপর টিয়া পাখি রয়েছে, কুকুর রয়েছে, ওগুলো দেখে তো ভীষণ খুশি। তো পাশে থেকো বন্ধুরা, আশা করি ব্লগটা তোমাদের ভালোই লাগবে। কি দেখছো বাবা? আজ আবার সোমবার, একটু পুজো দেওয়ার প্ল্যান আছে। না বাবা, তো তাই বুঝতেই পারছো, কাজের চাপটা একটু বেশিই থাকবে। এইটুকু বিস্কুট খেতে পারবা? একটা বিস্কিট দিছি, খাও। উঠেছি কত সকালবেলায় বন্ধুরা। দেখো, বিছানাটা এখন পর্যন্ত ভাঁজ করা হয়নি। আয়ুষকে ঘুরিয়ে এনেছি, ভেবেছি ওর মুডটা ঠিক হয়েছে, একটু খাবার খাওয়াতে পারবো। সেই বাটিতে খাবারগুলো উঠোনে নিয়ে গেলাম, সারা উঠোন ঘুরলাম। ঘরে এসে ওর পাপা আর আমি ট্রাই করলাম, কিছুতেই একটা চামচও খাওয়াতে পারলাম না। এত বড় হয়েছে, এখন কি শুধু ব্রেস্ট মিল্কের উপর ভরসা করা যায় বলো? তো তাই বাধ্য হয়ে ওর পাপা ডক্টরের কাছে নাম দিয়ে দিয়েছে। তো তাড়াতাড়ি এখন রান্নাবান্না করে তারপর পুজো দিয়ে ওকে ডক্টরের কাছে নিয়ে যাব। হাসছে, সব এক্সপ্রেশন ঠিক আছে, কিন্তু খাওয়াতে পারছি না। 1-2 দিন হলে মানা যায়, আজ 3 দিন থেকে একটা ফোঁটাও খাওয়াতে পারছি না আলাদা খাবার। তো চলো এখন গিয়ে বাকি রান্নাটুকু করি। ডালটা হয়তো ফুটে গেছে, সবজি কেটে রেখে এসেছি, একটুখানি সেদ্ধ ভাত প্রেশার কুকারে করেছিলাম। আর সে পাপা আর ঠাম্মি খেয়েছে, তো আমি এখন একটু খেয়ে নিয়ে কি বাইরে যাওয়ার জন্য দেখছো কেমন করছে, হাসছে হাসছে, আস্তে করে একটা মেরে আমাকে হাসছে। পচা ছেলে, খাবার খায় না, দুষ্টু ছেলে। চলো ডক্টর আঙ্কেলের কাছে, ইঞ্জেকশন দিয়ে দিবে আজকে। তা চলো বন্ধুরা, পাশে থেকো। টোকরাইটাতে বন্ধুরা ডালটা ফোড়ন দেবো। আর এই যে দেখো, পটল ভাজা করছি তাড়াহুড়োর মধ্যে। আর কি করব বলো, ডাল, পটল ভাজা, আর এই তো পনির এনেছে, পনির করব ছোট আলু আর ফুলকপি দিয়ে। পটল ভাজাটা হচ্ছে, একদম কম আঁচে রেখে দিয়েছি। তো এবার আমি গিয়ে আইসের গায়ে তেল মেখে দেব। গরম করছো যে, গরম আছে বোধহয়, দেখো থাকে। আমি ওকে ওইখান থেকে নিয়ে স্নান করাই। তাহলে একটু দিয়া রাখো গিজারটা, আমি আসতেছি, ডালটা ফোড়ন দিয়ে আসছি। বেলা হয়ে যাচ্ছে, শীতের দিন না।
দূর তাড়াতাড়ির সময় উঠতেও যায় না। চলো পাপা, আমরা ডালের গ্যাসটা অফ করে আসি। চলো, পরে তোমাকে ঘুম পাড়াবো। পাপা রান্না করবে, পাপা রান্না করবে। গ্যাসটা বন্ধ হয়ে গেল নাকি রে? দাঁড়া তো দেখি তো। এ মা, গ্যাস তো একদম কমানো ছিল। পাপা আমার রান্না করতে পারে তো, সব পারে, শুধু খেতে পারে না। চল, তোকে ঘুম পাড়াই দিয়ে আসি। গ্যাসটা অফ করে গিয়েছিলাম আয়ুষকে ঘুম পাড়াতে, একটু ঘুমিয়ে উঠেছে না, এখন আর ঘুমোতে চাইছে না, বাবার সঙ্গে খেলছে। তো আমি সব যেহেতু ভাজাভুজি হয়ে আছে, ফুলকপি আলু পনির, তাই মশলাটা কষিয়ে ঝোলটা বসিয়ে তারপরে যাবো ওকে ঘুম পাড়াতে। ততক্ষণে ভাতটাও হয়ে যাবে, ভাতটাও নামিয়ে নেব। সব একবারে রেডি করে নিলে না রান্না করতে খুব একটা টাইম লাগে না, রেডি করাটাই সময় সাপেক্ষ। সবজি কাটা, মশলা বাটা, এগুলোতেই যা টাইম লাগে। ভাতটাও উঠলে উঠেছে। বেশি তাড়াহুড়ো করছি, সোমবার যেহেতু পুজোটা দিতে হবে, তার মধ্যে টাইমলি ডক্টরের কাছে যেতে হবে, তা না হলে এত তাড়াহুড়ো করতাম না। ওকে ঘুম পাড়িয়ে রেখে এসেই রান্নাটা করতাম। আয়ুষের খাবার এখনও রেডি করিনি, জানি খাবে না, তবুও মা হয়ে খাবারটা তো তৈরি না করলে নিজের মন মানবে না। যদি 1 চামচ খাওয়াতে পারি এটাই অনেক। স্নান করিয়েছিলাম, পিঁড়িটা এখানে পড়ে আছে, ভুলেই গেছিলাম তুলতে। এই পাইপটাকে যদি ওপরে করে না রাখি তাহলে না ও টেনে টেনে মুখে ঢুকিয়ে দেয়। ও তো মজা, সবই তো ঠিক আছে। আমিও টাকা দিই, আমিও টাকা দিতেছি, আমিও টাকা যাই, আমিও টাকা যাই। চল, এই দুইটার মধ্যে যাবে না আবার? কি মজা, গাড়ি দেখছে না, খুব মজা না বের বেরু গেলে। যেদিকে জায়গা আছে বসেন, ডেকে নিব। অনুরাগ পণ্ডিতের, অনুরাগ পণ্ডিত পুরোনো প্রেসক্রিপশন করা হচ্ছে। ছেলে না একটা ছিলবা না কিন্তু কি তাড়াহুড়ো করে এসছি, এখন যে কতক্ষণ বসে থাকতে হবে। এই তো মতো খেলছে। দাদাটা কি ডাকছি ও বাবা? দেখো দাদা একটু জুতো পরেছে, তুমি তো জুতো পরো না শোনা। সুন্দর লাইট জ্বলছে জুতোতে, তোমারও তো আছে লাইটেলা জুতো, পরো না কেন? নামা যাবে না এখান থেকে, একদম নামা যাবে না, ঠান্ডা লেগে যাবে। না না পাপা, এটা বাড়ি না তো। আয়ুষের নাম ছিল 8 নম্বরে, আমাকে বলেছিল 4:15-র মধ্যে আসতে। আমি একদম কারেক্ট টাইমে এসেছি। আয়ুষকে একটু খাওয়ানোর চেষ্টা করেছিলাম, তাই জন্য আমার প্রচুর টাইম চলে গেছে, নিজে আর খাওয়ার টাইম পাইনি। তাড়াহুড়ো করে এসে এখানে এতক্ষণ বসে থাকতে আর ভালো লাগছিল না, তো
এখন দেখানো হয়েছে, ওষুধপত্র নিয়ে নিয়েছে। আর সে পাপা বললে একটু ওয়েট করতে, ওই আমাকে নিয়ে যাবে, ভেবেছিলাম চলে আসছে, তাই ওয়েট করছি। তা না হলে ছোটো করেই চলে যেতাম। তো ওর কী হয়েছে, কেন খাচ্ছে না, সব কিছু ডিটেলস আমি বাড়িতে গিয়ে বলছি বন্ধুরা। রাতের খাবার নিয়ে বসেছি বন্ধুরা। আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো কতটা ক্লান্তির ছাপ। তো আয়ুষকে নিয়ে এসে সন্ধ্যের পরে যখন খেয়েছি, খাওয়া দাওয়ার পর মনে হচ্ছিল চোখ বন্ধ করে শুয়ে থাকি, শরীর আর চলছিল না। কিন্তু তাই বলে তো চলবে না, ওকে ওষুধ খাওয়ানো বারবার। তারপর রাতেরবেলা জোর করে একটু খাওয়ানোর চেষ্টা করেছিলাম, খাওয়াতে প্রথমে কিছুতেই পারছিলাম না, একদম বাটি টাটি ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছিল। তারপর 2-4 চামচ অনেক জোর করে খাইয়েছি। খাওয়ানোর পর ওকে চেঞ্জ করানো, শেষ পর্যন্ত বিছানা টিছানা করে একদম ঘুম পাড়িয়ে রেখে এলাম খেতে। তো আজকে একাই খেতে হচ্ছে, কারণ আমার শাশুড়ি মা বর দুজনেরই খাওয়া হয়ে গেছে। সবাই তো আর ঝুলে থেকে লাভ নেই, তাই আমি বরকেও বলেছি তুমিও খেয়ে নাও, আমি বিছানা টিছানা করে তারপর খাবো। ও যেহেতু ঘুমিয়ে পড়েছে, শুয়ে দিয়েছি, কারণ খেয়ে দিয়ে গিয়ে না আর মশারিটা টাঙানোরও শক্তি পাবো না শরীর। তোমাদের এখনো আসল কথাটাই বলা হয়নি বন্ধুরা। ডাক্তারবাবু আয়ুষকে দেখে কি বলেছেন। অ্যাকচুয়ালি আয়ুষের না খেতে পারার কারণ হচ্ছে ওর জিভের 2 পাশে না একটু ঘা টাইপের হয়েছে, যেটা আমি বুঝতে পারিনি। ডাক্তারবাবু দেখে বুঝেছেন আর কি। আমি তো ভয় পেয়ে গেছিলাম অন্য, যে ওর বুকে কফ জমা হয়েছে নাকি, এত সর্দি কাশি হয়েছিল। তো ডাক্তারবাবু বললেন যে না, পরিষ্কারই দেখা যাচ্ছে, কিন্তু ওই ঘাটার জন্যই ওর হচ্ছে খেতে অসুবিধা হচ্ছে, আর সর্দি কাশির জন্য একটু জ্বরও হয়েছিল, তাই মুখের রুচিটা চলে গেছে। তো ওষুধ দিয়েছেন, একবার মাত্র খাইয়েছি। এমনিতেই তো ও খাওয়া নিয়ে খুব বাহানা করতো, অনেক কষ্ট করে খাওয়াতে হতো। তাই ওরকম যেসব বাচ্চারা খুব ইজিলি খেয়ে নেয়, এরকম আমি আশা করছি না, কিন্তু আগে যেরকমভাবে খেত সেভাবে অন্তত খাক। সবচাইতে ভয়ের বিষয় হচ্ছে ওর ওয়েট কমে গেছে, 500 গ্রাম ওয়েট কমে গেছে। লাস্ট টাইম দেখিয়েছিলাম পুজোর আগে, তখন যা ওয়েট ছিল তার থেকে 500 গ্রাম কম দেখাচ্ছে। এটা দেখে তো আমার আরও টেনশন বেড়ে গেছে। ওকে খাওয়াতেই হবে যে করে হোক। আমি বুঝতে পারছি মা হয়ে শুধুমাত্র না খাওয়ার জন্যই ওর ওয়েটটা কমেছে। মশার অত্যাচার। আগেও যখন একবার সর্দি কাশি হয়েছিল তখন কিন্তু ওর ওয়েটটা কমেনি, কারণ তখন বন্ধুরা ওকে জোর করে মানে যে করেই হোক খাওয়াতে পারতাম একটুখানি। তো চলো, এখন ও ঘুমিয়েছে, তাড়াতাড়ি আমি খেয়ে নিই। গরম ভাত খাওয়া আমার ভাগ্যে নেই। আলু ভাজা করেছি রাতেরবেলায়, দুপুরে ডাল পনির ছিল, 2 পিস পটল ভাজা ছিল। আলু ভাজাটা ভেবেছিলাম আলু পোস্ত করব, কিন্তু আর শরীরে কুলোয়নি, সব একসঙ্গে নিয়ে নিয়েছি। আর টেবিলে এখন আজকে আমি একা একা খেতে বসবো, অন্যদিন পাশে বর বসতো। শুধুমাত্র রাতের বেলাতেই, দিনের বেলায় কখনো কারো পাশে বসে খাওয়ার সৌভাগ্য আমার হয় না, আগেও হতো না, আমি টাইম ধরতে পারতাম না কাজকর্ম সেরে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই প্রে করো তোমাদের সবার আদরের আয়ুষ যেন তাড়াতাড়ি পুরোপুরি সুস্থ হয়ে যায়, ও যেন খাবারটা ঠিকঠাক খেতে পারে, তাহলে আমিও ভালো থাকবো। আর আমি ভালো থাকলে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আরও ভালো করে তৈরি করতে পারবো। তো কাল আবার দেখা হচ্ছে বন্ধুরা, সবাই পাশে থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।